একটা গ্রামীণ কথাই আছে, এক কলসি দুধের মধ্যে যদি আপনি একটু চুনা অর্থাৎ গরু বা ছাগলের যে প্রস্রাব সেটাকেই বলা হয় চোনা। যদি আপনি একটু চোনা ফেলেন তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যাবে। ঠিক সাতক্ষীরা ৪ আসনে জামায়াতের এমপি প্রার্থীর ক্ষেত্রে তাই ঘটেছে। তিনি যা করেছেন দলের জন্য যে কলঙ্ক সেটা তো হয়েছে, ভবিষ্যতে জামাত যে একটা গ্রহণযোগ্যতাভাবে রাজনীতি করবে সেই পথটিও বন্ধ করে দিল। তার একটু ভাবার দরকার ছিল যে আমাদের দলটাকে মানুষ কিন্তু অন্যভাবে বিশ্বাস করে। এক তো এটা ইসলামিক দল, দ্বিতীয় হচ্ছে মানুষের গ্রহণযোগ্যতা দিন দিন এই দলের ভিতরে বাড়তেই থাকে এবং কি বেড়েই চলছে। তিনি যে কাজটা করলো এটা আসলে অত্যন্ত লজ্জাজনক। তিনি 17 জন বিবাহ করছে এবং তার শ্বশুর তার প্রথম স্ত্রী সেটাকে ব্যাখ্যাও দিয়েছে, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তার যে একটা সিভি ছিল সেখানে লেখা আছে 22 জন তিনি স্বাক্ষর করছে, সেখানে লেখা তার স্ত্রী অবিবাহিত। তাহলে এই নাটকের মানে কি? মানুষ কি বোঝে না? এরকম নাটক মানুষ বোঝে না? একটা দলের ভাবমূর্তি এত কিছু করা লাগে না, ঠিক এরকম কিছু কিছু কাজ করলেই ওই দলটা নষ্ট হয়ে যায়। আমি মনে করব যে দলের যত নেতাকর্মী আছে তাদেরকে বলা হোক যে আপনারা আপনাদের মনে যা চায় আপনারা তাই করেন, আর যদি মনে হয় যে আপনাদের মনে যা চায় তা করা যাবে না তাহলে তা করিবেন না। আজ কোথায় গেল এই জামাতের ভাবমূর্তি? কিছুদিন আগেও এক তরুণীকে নিয়ে এরকম একটা ঘটনা ঘটেছিল, আজকে এই জামাতের সদস্য এই ঘটনা ঘটালো। দলের কি ভাবমূর্তি থাকলো? সবাই একটু খুব সুদৃষ্টিতে এই বিচারটি করবেন। এলাকায় বখাটে ছেলে অনেক কুকর্ম করে, কিন্তু বিচারের ক্ষেত্রে অনেকে ভাবে সে তো অনেক কুকর্ম করে, এটা বড় কিছু না। কিন্তু একটা ভালো ছেলে যদি কোনো কুকর্ম করে তাহলে সমাজে ভালো মানুষের প্রতি যে একটা আস্থা সেটাই চলে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।